যেমন ভয়ঙ্কর রাস্তা তেমন অপূর্ব দৃশ্য। দার্জিলিংয়ের ঘুম স্টেশন এবং মিউজিয়াম ঘোরার পরে আমরা রক গার্ডেনের উদ্দেশ্যে বের হলাম। রক গার্ডেনের রাস্তায় যেতে প্রথমে পড়বে টি গার্ডেন। দার্জিলিং ম্যাল থেকে 1500 টাকায় আমরা গাড়ি বুক করে নিলাম টি গার্ডেন, রক গার্ডেন এবং সাথে আরও একটা জায়গায়। সময় অনুযায়ী এখানে ভাড়া বাড়ে কমে। আমরা রক গার্ডেন উদ্দেশ্য বেরোলাম, ওর সাথে আরও দুটো স্পট। আমরা এগিয়ে যেতে চলেছি টি গার্ডেনের দিকে, কিন্তু রাস্তাটা এতটা ভয়ঙ্কর, খাদের দিকে এগিয়ে যাচ্ছি আমরা যেন। প্রচণ্ড গতিতে আমরা নিচের দিকে নামছি পাহাড়ের, এবং নিচের দিকে দেখে চারিদিকে আমাদের বুক দূর দূর করে কাঁপতে শুরু করেছে। রাস্তাটাও খারাপ, ড্রাইভারের দিকেও তাকিয়ে বসে আছি। কোনো প্রকারে যদি ব্রেক মিস করে পাহাড়ের কোন কিনারায় গিয়ে পড়ব তার কোনো ঠিক ঠিকানা নেই। আমরা পাহাড়ের উপরে ছিলাম, পাহাড়ের উপর থেকে অনেকটাই নিচে নামতে হবে। তবে যেমন ভয়ও লাগছে, তবে ভিউটাও দেখে অসাধারণ ফিল করছি, অসাধারণ লাগছে। একদিকে বুক কাঁপছে, ভয়ঙ্কর রাস্তা দিয়ে জীবনটা হাতে নিয়ে আমরা যেন পাহাড়ের নিচে থেকে নিচের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক তেমনই পাহাড়ের গা বেয়ে যখন নিচের দিকে নামছি, চারিদিকে যে প্রাকৃতিক সৌন্দর্যটা এতটাই অসাধারণ, যা আনন্দে মনটা ধরাতে পারছে। শুধু লোকেশান দেখো, লোকেশান দেখলেই জান ফিদা। রাস্তা প্রচণ্ড ভয়ঙ্কর। আমরা পাহাড়ের শত উপরেতে ছিলাম, সেখান থেকে পাহাড়ের নিচের দিকে নামছি, এবং রাস্তাটা সোজাভাবে নামছি তেমনটা নয়, প্রচণ্ড ঢাল। সেই ঢাল দেখাতেই আমাদের বুক কেঁপে উঠছে। আমরা এই রাস্তায় এগিয়ে যাচ্ছি। এই রাস্তায় পড়বে রক গার্ডেন, প্রথমে পড়বে টি গার্ডেন। আমরা টি গার্ডেনে নামবো, ঘুরবো, দেখবো, এবং রক গার্ডেন তার পরবর্তীতে আমরা দেখাবো। তবে এই ভিডিও নয়, এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো রক গার্ডেনের কেমন ভিউ, কেমন মজা, কেমন কি রক গার্ডেন সম্পর্কে পরে আসছি। চলো এখন আমরা টি গার্ডেনের দিকে এগিয়ে চলেছি। শুধু ভিউ দেখলে মাথা ঘুরে যাচ্ছে। আবার এখানে এমনও মনে হচ্ছে এখানে মানুষ থাকে। আমরা আজকে একদিনের জন্য আসছি, আমাদের বুক কেঁপে উঠছে। এখানে প্রতিনিয়ত কত মানুষ এখানে থাকে, পাহাড়ের কোলে ঘর বেঁধে আছে। শুধু সামনের ভিউটা দেখুন কত সুন্দর। তবে দার্জিলিং এলে এই জায়গায় অবশ্যই আসবেন। ভয় লাগতে পারে, তবে পয়সা আদায় হয়ে যাবে। আমরা চলে এলাম টি গার্ডেনে। সামনেই গাড়ি পার্কিং করে ডান দিকে টি গার্ডেন। তো বন্ধুরা, এমন এক জায়গায় এসছি, মানে জীবনটা হাতে নিয়ে, মানে এরকম জায়গায়, এত সাংঘাতিক জায়গা, কোথায় এসছি আমরা তো দেখলেই বুঝতে পারবো। একদম পুরো পাহাড়ের খুব সামনে দেখা যাচ্ছে কত বড় পাহাড়। এখানে পুরো ভিউ পয়েন্ট। এটা টি গার্ডেন দার্জিলিংয়ে। আমরা অনেক ডেঞ্জারাস জায়গায় আছি। তো তারপরে আস্তে আস্তে ধারা যাই। সবাই ভিডিও করছে, আমি একটু অডিও করছি। পুরো লেবে গেছে নিচে একদম। এটা টি গার্ডেন, এগুলো সব চা গাছ। এটা অসাধারণ একটা ভিউ পয়েন্টে আছি। বুকের ভিতরে হাফ কিলো 500 হচ্ছে, সেটা বড় কথা নয়, কিন্তু
এই যে অনুভূতিটা করছি এটাই অনেক কঠিন। এগুলো সব চারিদিকে চা গাছ। कितना अच्छा लोकेशन है। जिंदगी सांगतिक जीना जगह है तो दाঁড়িয়ে बस আছি আমরা। ट्रैवलिंग करके जियो और दुनिया देख लो, दुनिया घूम लो, खुदा की नेमत देख लो। कितना बेहतर लोकेशन। ये पूरा के पूरा टी गार्डन है। बहुत मस्त, बहुत खूबसूरत। डर लग रहा है दिल में, फिर भी बहुत मजा आ रहा है सिर्फ ये लोकेशन देख के। उधर जो देख रहा है बस वही कंचनजंगा। हमारा दोस्त सामने भी है। প্রকৃতির যে সুন্দর রূপ, পাহাড়ের যে অসাধারণ রূপ, সেটা পাহাড়ে না এলে কখনো বোঝা যাবে না। কত বড় পাহাড়, আমরা কতটা নিচে চলে এলাম, নিচে আরো কতটা আছে পাহাড়ের খাদে। মনে কি পড়ে তো এই বুকে রেখে আমার মাথা পার করে দিতে বলে। দূরে ওই সাদা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ওটা নেপালে, আমাদের ভারতে নয়। তো কাঞ্চনজঙ্ঘা সম্পর্কে সবাই এক্সপিরিয়েন্স আছে, তো ওটা প্রত্যক্ষ দেখার মজাই আলাদা। চলো এবারে একটু ভালো করে দেখিয়ে দিই কাঞ্চনজঙ্ঘা, সেই বিখ্যাত পাহাড়, অসাধারণ। এই সেই বরফে জমে আছে কাঞ্চনজঙ্ঘা, অনেকটা কাছে ওই সাদা। অনেক ঘোরাঘুরি হলো, আপাতত টি গার্ডেন দোকানটাও কিনে খাবো না। এবারে আমরা লক গার্ডেনের উদ্দেশ্যে এগিয়ে যাব। শান্ত ভিডিওটা কেমন নিরিবিলি লাগলো অবশ্যই পাহাড়। জানাবে বন্ধুরা। আর দার্জিলিং যদি আসো অবশ্যই এই জায়গাটা আসবে। ভালো থেকো। হাতে